হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো হচ্ছে লুপ্ত গণসংখ্যা নির্ণয়ের পার্ট 3। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে। তোমরা যারা দেখো নাই চাইলে গিয়ে দেখে আসতে পারো। এখন আমরা পার্ট 3 করব। পার্ট 3 এর মধ্যে যে প্রশ্নটা সেটা হচ্ছে, যেমন এখানে বলা আছে নিম্ন গণসংখ্যা নির্বেশন দেওয়া হলো। একটা গণসংখ্যা নির্বেশন দেওয়া আছে, সচরাচর যেটা দেওয়া থাকে ওইরকমভাবে দেওয়া আছে। এখন এখানে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই প্রশ্নবোধক চিহ্ন কয় নাম্বার ঘরে আছে? 1, 2, 3। এজন্য আমি ধরে নেব প্রথম গণসংখ্যা হচ্ছে F3। তারপরে দ্বিতীয় প্রশ্নবোধক চিহ্ন কয় নাম্বার ঘরে আছে? দ্বিতীয় প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে 5 নাম্বার ঘরে। এজন্য আমি ধরে নেব F5। এখন আমাকে বলছে এই নিবেশন হতে কি বের করার জন্য? গণসংখ্যা দ্বয়ের মান বের করার জন্য, অর্থাৎ F3 এবং F4 এর মান বের করার জন্য আমাকে বলা হয়েছে। এখন এই মানটা কিভাবে বের করব? দুইটা ক্লু দেওয়া আছে। একটা হচ্ছে মোট গণসংখ্যা মানে n এর মান 230, আর একটা হচ্ছে মধ্যমা 46। পার্ট 2তে আমরা করছিলাম, পার্ট 2তে আমরা করেছি হচ্ছে x বারের মান দেওয়া ছিল, অর্থাৎ গাণিতিক গড়ের সাহায্যে লুপ্ত গণসংখ্যা নির্ণয়। আর এখন আমরা শিখব হচ্ছে মধ্যমার সাহায্যে লুপ্ত গণসংখ্যা নির্ণয়। এজন্য আমি প্রত্যেকটা টপিককে আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি। এখন আসো, দেওয়া আছে মধ্যমাকে প্রকাশ করা হয় ME দ্বারা, 46 দেওয়া আছে। মোট গণসংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা, 230 দেওয়া আছে। ধরে নিলাম লুপ্ত গণসংখ্যা দ্বয়, একটা F3 আর একটা হচ্ছে F5। তো যেহেতু আমরা এটা মধ্যমা দিয়ে বের করতে হবে, তাই আমাকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। আমরা মধ্যমা যেভাবে বের করি ঠিক ওইভাবেই বের করতে হবে। প্রথমে চলক দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে, আগের মতো গণসংখ্যাগুলো যোগ করতে হবে, করলে 149 আসবে। F3 এবং F5 পাশাপাশি যোগ হয়ে যাবে। এখন আমাদেরকে বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। তো কীভাবে বের করে সেটাও আমরা জানি। 6 এর 6 বসবে, 6 আর 30 যোগ করলে 36 বসবে। 36 আর F3 যদি আমি যোগ করি, 36 যোগ F3। এবার 36 যোগ F3 যদি 65-র সাথে যোগ করি, তাহলে 65 36-এর সাথে যোগ হবে। যোগ হলে হবে 101 প্লাস F3। 101 প্লাস F3 যদি আমি F5 এর সাথে যোগ করি, তাহলে 101 প্লাস F3 প্লাস F5, অর্থাৎ পাশে দিয়ে F5টা যুক্ত হয়ে যাবে। তারপরে 101 F3 F5 যদি আমি 30-এর সাথে যোগ করি, এই 30 শুধুমাত্র 101 এর সাথে যোগ হবে, আর বাকিটা যেমনে সেমনে থাকবে। তাহলে 131 প্লাস F3 প্লাস F5। 131 18-র সাথে যোগ করলে 149 প্লাস F3 প্লাস F5, অর্থাৎ লাস্টে যে মানটা আসবে এখানেও ঠিক সেই মানটাই আসতে হবে। ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মধ্যমার সূত্র বসাবো। তাহলে আমরা মধ্যমার সূত্র জানি কি? এখানে যেহেতু ME সমান সমান 46, এখন আমাকে মধ্যক শ্রেণীটা বের করতে হবে। তাহলে 46 কোন ঘরে আছে? 36 এর ঘরে আছে? না। 36 প্লাস F5 এর ঘর F3 ঘরে আছে? না। কার ঘরে আছে? 101 এর ঘরে। অর্থাৎ মধ্যক শ্রেণী হবে আমার 40 থেকে 50। মধ্যক শ্রেণী হবে আমার এখানে 40 থেকে 50। তাই মধ্যমা শ্রেণী হলো 40 থেকে 50। এখন আমাকে মধ্যমা বের করতে হবে। আমরা জানি ME সমান সমান 46। তাহলে M এর একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC বাই FM ইন্টু H সমান সমান 46। এখন আমার কার কার মান লাগবে? L এর মান লাগবে, তারপর হচ্ছে n/2 এর মান লাগবে, তারপর হচ্ছে FC এর মান লাগবে, FM এর মান লাগবে, H এর মান লাগবে। L এর মান তো আমরা জানি 40, n/2, n এর মান তো আমরা জানি, এটা আপাতত লাগবে না। FC হচ্ছে এই যে মধ্যমা শ্রেণীটা,
তার উপরের সংখ্যা সেটা আমরা জানি 36 প্লাস F3, আর FM হচ্ছে এই বরাবর যে সংখ্যাটা আছে ওইটা 65, আর এইচ হচ্ছে 10। এখন আমরা এই মানগুলো হচ্ছে এই সূত্রের মধ্যে বসাবো। তাহলে আমরা বসালে পাই L এর মান 40 যোগ এই N এর মান, এই N এর মান হচ্ছে এই পুরাটা, সরি N এর মান হচ্ছে 230 আমরা পাইছি। তাহলে N এর জায়গায় আমি বসাতে পারি 230/2 মাইনাস FC এর মান হচ্ছে 36 যোগ F3, যেহেতু মাইনাস সামনে একটা ব্র্যাকেট দিতে হবে। FM এর মান হচ্ছে 65, সাথে S এর মান 10 = 46। তারপর 40 যোগ 230 কে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসবো 115। তারপর মাইনাস দ্বারা আমি এটাকে গুণ করতে হবে, মাইনাস দ্বারা যদি 36 কে গুণ করি -36, মাইনাস দ্বারা প্লাস F3 কে যদি আমি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস F3, নিচে 65 সাথে 10 = 46। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালকুলেশন। এখন আমাকে যে কাজটা করতে হবে 40 যোগ আকারে আছে এটাকে ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে আমি যদি 40 কে ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে থাকে হচ্ছে 115 মাইনাস 36 মাইনাস F3 নিচে 65 × 10 46, 40 যোগ আকারে ওই পাশে গেলে হবে বিয়োগ আকারে। 115 থেকে 36 বাদ দিলে আসবে হচ্ছে 79 মাইনাস F3 নিচে 65 সাথে 10, এদিকে বিয়োগ করলে হচ্ছে 6। আমি কি করব, এই 10 গুণ আকারে আছে, আমি উপরের সাথে গুণ করে ফেলবো। 10 যদি 79 সাথে গুণ করি তাহলে 790 মাইনাস 10 যদি F3 সাথে গুণ করি তাহলে 10 F3, নিচে আছে 65 = 6। তারপর আবার আগের মতো কোনাকুনি গুণ, নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা উপরেরটাকে গুণ করতে হবে। 790 10 F3, 6 দ্বারা 65 কে গুণ করলে 390। তারপরে -10 F3 থাকবে, কারণ আমাকে F3 মানটা বের করতে হবে। 790 যোগ আকারে আছে, সামনে যোগ আছে, আমি যদি এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে বিয়োগ হবে। এখানে খেয়াল রাখতে হবে ওই পাশে যেটা প্রথমে আছে সে প্রথমেই থাকবে, পরে যেটা যাবে সেটা তার পরবর্তীতে বসবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তো -10 F3 এখানে আমি যদি বিয়োগ করি তাহলে আসবে -400। তাহলে F3-র সাথে -10 গুণ আকারে আছে, আমি যদি এটা ওই পাশে নিয়ে যাই তাহলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাস বাদ, 10 দ্বারা 40 কে ভাগ করলে হচ্ছে 400 কে ভাগ করলে হচ্ছে 40, F3 = 40। অর্থাৎ আমি F3 মানটা পেয়ে গেছি। এখন আমার দরকার হচ্ছে কার মান, F5 এর মান। তো F5 এর মান কোথা থেকে বের করতে হবে, ওই যে N এর মান দেওয়া আছে 230, এটা এখানে আবার আরেকটা N এর মান দেওয়া আছে ওইটা থেকে বের করতে হবে। তাহলে সুতরাং N = 230। তাহলে N এর মান কত, 149 প্লাস F3 প্লাস F5 = 230। 149 প্লাস F3 এর মান কিন্তু এখানে আছে 40 প্লাস F5 230, এরপর হচ্ছে 149 আর হচ্ছে 40-এ আমি যদি যোগ করি তাহলে কত আসে এখানে, তাহলে হচ্ছে 189 প্লাস F5 = 230। এখন 189 এ পাশে যোগ আকারে আছে, আমি যদি ওই পাশে নেই তাহলে বিয়োগ হয়ে যাবে। F5 230 থেকে আমি যদি 189 বিয়োগ করি
তাহলে হচ্ছে আমার 41 আসবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার F5 এর মান, এই হচ্ছে আমার F3 এর মান। তাহলে সুতরাং লুপ্ত গণসংখ্যাদ্বয় F3 হচ্ছে 40, F5 হচ্ছে 41, এটাই আছে। তাহলে আমরা মধ্যমার সাহায্যে কিভাবে লুপ্ত গণসংখ্যা নির্ণয় করব আমি আবার একটু সামারাইজ করি। প্রথমে মধ্যমার মান দেওয়া থাকবে, তার উপরে গণসংখ্যার মান দেওয়া থাকবে। লুপ্ত গণসংখ্যার গড়গুলোর মানটাকে ধরে নিতে হবে, একটা F3 একটা F5। চলকের মান বসাইতে হবে, F এর মান বসাইতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। তারপরে মধ্যমার শ্রেণীটা নির্ণয় করতে হবে। তো যেহেতু এখানে মধ্যমান মানে দেওয়া আছে 46 আগে থেকেই, তাহলে আমরা 46 কোন ঘরে আছে সেটা বের করতে হবে। আমি দেখলাম যে 101 এর মধ্যে 46, তাহলে 40 থেকে 50 হচ্ছে মধ্যমার শ্রেণী। তাহলে মধ্যমার মান দেওয়া আছে 46, মধ্যমা সমান সমান 46 বসাইলাম, মধ্যমার সূত্রটা বসাইলাম, এল এর মান, এফসি মান, এফ এম এর মান, এইচ এর মান, এগুলো বের করলাম। বের করে আমি এখানে বসাইলাম। বসানোর পর এবার হচ্ছে ক্যালকুলেশন। এখানে 40 যোগ আকারে আছে, ওই পাশে নিলাম, বিয়োগ হয়ে গেল। 115 থেকে 36 বিয়োগ করলাম, 79 আসলো। 10 দ্বারা দুটোটাকে গুণ করলাম, এরকম হয়ে গেল। কোনাকুনি গুণ করলাম, 790 যোগ আকারে আছে, ওই পাশে নিলাম, বিয়োগ হয়ে গেল। তারপর হচ্ছে কাটাকাটি করে ভাগ করে এখান থেকে আমি হচ্ছে F3 এর মানটা বের করলাম। ঠিক আছে, এ হচ্ছে মধ্যমা দিয়ে। তারপরে গণসংখ্যার মানটা না রয়েছে, আবার লিখতে পারি n সমান সমান 230, n সমান সমান 230 লিখলাম। তারপরে n এর একটা মান আছে, n এর মানটা আমি লিখলাম 230। F3 এর জায়গায় 40 বসাইলাম, 149 আর 40 যোগ করে 179, ওই পাশে নিলাম, বিয়োগ হয়ে গেল। F5 এর মান 41 পেয়ে গেলাম। আমার টার্গেটে হচ্ছে F3 এবং F5 এর মান বের করা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মধ্যমার সাহায্যে লুপ্ত গণসংখ্যা নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।